একটি সহজ কিন্তু কঠিন প্রশ্ন। রোনালদো নাজারিওর পর ব্রাজিল কি আর একজন সত্যিকারের বিশ্বসেরা ক্লাসিক নাম্বার 9 তৈরি করতে পেরেছে? ফুটবল প্রেমীদের বড় একটা অংশ এক বাক্যে বলবেন, না, আসলেই পারেনি। কারণ রোনালদো শুধু একজন স্ট্রাইকার ছিলেন না, তিনি ছিলেন এমন একজন ফরওয়ার্ড যিনি একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারতেন। গতি, ফিনিশিং, ড্রিবলিং, শক্তি আর ক্ষিপ্রতা, একজন আদর্শ নাম্বার 9-এর যা যা গুণ থাকা সম্ভব তার সবটুকুর নিখুঁত মিশ্রণ ছিলেন তিনি। 2002 বিশ্বকাপে 8 গোল করে ব্রাজিলকে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করার সেই গল্প আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন। তিনি সুযোগের অপেক্ষা করতেন না, সুযোগ তৈরি করতেন। প্রতিপক্ষের মনে ভয় ধরানোর জন্য শুধু তার নামটাই যথেষ্ট ছিল। কিন্তু এরপর ব্রাজিল একের পর এক স্ট্রাইকার বা ফরওয়ার্ড পেয়েছে। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। আদ্রিয়ানোর মধ্যে সেই সম্ভাবনা থাকলেও তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। লুইস ফাবিয়ানো কিংবা ফ্রেডদের যুগ পার করে ব্রাজিল এখন পা রেখেছিল 2026 বিশ্বকাপের এক নতুন সাইকেলে। বিগত বিশ্বকাপের চেনা মুখ গ্যাব্রিয়েল জেসুস কিংবা রিচার্লিসনরা এবার আর মূল পরিকল্পনায় ছিলেন না। ব্রাজিলের এবারের আক্রমণ ভাগ গড়ে উঠেছিল এক ঝাঁক নতুন নাম নিয়ে, যেখানে মূল ভরসা হওয়ার কথা ছিল এনরিক কিংবা ম্যাথিউস কুনহার মতো তরুণদের। কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, কাকে দেখে প্রতিপক্ষের ডিফেন্ডাররা আতঙ্কে কেঁপে উঠেছে? কাকে দেখে বলেছে আজ এই একজনকেই যে কোনো মূল্যে থামাতে হবে? আজকের ব্রাজিলে প্রতিভার কোনো অভাব নেই। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া সবাই বিশ্বমানের তারকা, কিন্তু সমস্যা হলো তারা কেউই খাঁটি নাম্বার 9 নন। ভিনিসিয়াস ও রাফিনিয়া মূলত উইঙ্গার। তারা স্পেসে খেলতে ভালোবাসে, ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকতে পছন্দ করে। তাহলে বক্সের ভেতরে থাকবে কে? তরুণ এনরিকের মধ্যে সম্ভাবনা প্রচুর, কিন্তু তার কাঁধে পুরো ব্রাজিলের নাম্বার 9-এর চাপ নেওয়ার মতো পরিপক্কতা বা ধারাবাহিকতা এখনও গড়ে ওঠেনি। অন্যদিকে ম্যাথিউস কুনহাও একজন ক্লাসিক বা কিলার ফিনিশার হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে ওই স্তরে প্রমাণ করতে পারেনি। ফলে উইং থেকে আসা ক্রসগুলো নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ানো বা দুই সেন্টার ব্যাকের মাঝে দাঁড়িয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল বের করার সেই কিলার ইনস্টিংক্ট যেন আজকের ব্রাজিলে অনুপস্থিত। আধুনিক ফুটবল বদলেছে, অনেকেই এখন ফলস 9 বা ফ্লুইড অ্যাটাকে খেলে, কিন্তু যখন নকআউট পর্বের কঠিন ম্যাচে একটা অর্ধেক সুযোগই পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, তখন একজন প্রকৃত ফিনিশারের মূল্য বোঝা যায়। বিশ্বের অন্যান্য শীর্ষ দলগুলোর দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনার মেসির পাশে লাউতারোর মতো প্রকৃত স্ট্রাইকার থাকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আছে, নরওয়ের পুরো আক্রমণ গড়ে উঠেছে আর্লিং হালান্ডকে ঘিরে, আর ইংল্যান্ডের ভরসা হ্যারি কেন। অর্থাৎ প্রায় প্রতিটি সফল দলেরই একজন নির্ভরযোগ্য প্রপার ফিনিশার আছে। 2026 বিশ্বকাপেও ব্রাজিলের আক্রমণ ভাগ দেখতে যতই সুন্দর লাগুক না কেন, একজন বিশ্বমানের ক্লিনিক্যাল নাম্বার 9-এর অভাবে তা আগের মতো ভয়ঙ্কর দেখায়নি। আক্রমণের একদম সামনে একজন বিশ্বস্ত ত্রাতার অভাবটাই বারবার ব্রাজিলকে বড় মঞ্চে আটকে দিচ্ছে। যদি রোনালদো নাজারিওর মতো একজন খাঁটি নাম্বার 9 এই দলে থাকতো, তবে হয়তো এই ব্রাজিলকে থামানো প্রতিপক্ষের জন্য অসম্ভব হয়ে উঠত। রোনালদোর পর ব্রাজিল অনেক বড় বড় তারকা পেয়েছে, কিন্তু তার মতো একজন দ্য ফেনোমেনন নাম্বার 9 হয়তো আজও পায়নি। সিফাত আহমেদ, অন ফিল্ড।